সকাল থেকে কাজ বাজ সেরে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি আমার হাজবেন্ড কিন্তু নিয়ে চলে এসেছে ক্ষীর। কি বলবো বলতো, আনতে বলি একরকম জিনিস আর নিয়ে আসে আর এক রকম জিনিস। অনেকটা দুধ হাঁড়িতে জমেছিল, সেটাই একটু ভালো করে জাল করে নিলাম, সরও পড়েছিল। আর এই যে নিয়ে এসছে এই ক্ষীরটা। আমি বলেছিলাম ওই নরম নরম যে ক্ষীরটা সেটা আনতে, তো যাই হোক কি বলে অত নাম আমার জানা নেই। তো এখন এই ক্ষীরটাকেই একটু নরম করতে হবে, সে কারণে ওই যে দুধটা গরম করলাম সেটা তো অনেকটা সর ছিল, ওই গরম দুধটা ক্ষীরের মধ্যে দিয়ে একটু চিনি দিয়ে জাল করব। চিনি ছাড়া আবার মিষ্টিও কম হবে, এটাতে সেরকম মিষ্টি থাকেই না। আর একটু সেন্টের জন্য এখানে দিচ্ছি একটু এলাচ থেতো করে। যাই হোক আজকে আর পাটিচোরা করা হবে না, ভেবেছিলাম একটু পাটিচোরা করব, তো সেটা ঠান্ডা ঠান্ডা হোক তারপরে কালকে করব। আজ করব একটু মোয়া, তো সে কারণে গুড় আনাই ছিল, সেই গুড়টাকে জাল বসিয়েছি। গুড়টা বেশ ভালো মতো পাক হয়ে গেলে তারপরে এতে দেবো মুড়ি। একটু আদা কুড়ে দিচ্ছি, তাতে কিন্তু বেশ সুন্দর একটা সেন্টও আসে, আর খেতেও বেশ ভালো লাগে যখন আদাটা হালকা করে মুখে পড়ে। তো যাই হোক, আমার হাজবেন্ড আবার এই মুয়া মুড়কি খেতে ভীষণ ভালোবাসে। যদিও নাড়ুটা খেতে পারে না নারিকেলের জন্য, ওর তো আবার গ্যাসের সমস্যা রয়েছে, এর আগেও প্রচুর ভিডিওতে তোমাদেরকে বলেছি। সে কারণে পিঠে পুলি মুখেই দেয় না। তো যাই হোক, সে কারণেই ভাবছি থাক একটু মোয়া মুড়কি করে দিই, তো আজকে মোয়াটা করে নেব। আর যে মুড়িটা দিয়ে করবো সেই মুড়িটা একদম ফাঁপা, খেতেও বেশ ভালো লাগে। হাতে একটু ঘি মেখে নিচ্ছি, ঘিটা মেখে তারপরে কিন্তু করব মোয়াটাকে পাকাবো। আমাদের তো সামনেই রয়েছে শিবরাত্রির বাড়িতে পুজো, তো সেই কারণে কিন্তু বাড়িতেও রয়েছে প্রচুর কাজ বাজ। দেখেছো মোয়াটা এত গরম, আমি ঠিক মতো পাকাতে পারছি না, কোনো রকম একটু শেপ দিই, একটু ধরে এলে তারপরে কিন্তু ওটাকে ভালো করে আবার গোল করে শেপ করব। এই দেখো আমার মোয়া বানানো একদম কমপ্লিট হয়ে গেছে, এক থাল। আরো কিছুটা বেশ রয়েছে, আর এই যে ক্ষীরটা একদম জমে গেছে। যাক, মোয়াটাও তাহলে তৈরি হয়ে গেল, আর ছোট্ট ভিডিওটাও এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।